রাজ্য সরকারের ঈশান প্রকল্পের অধীনে আজ বুধবার শিলচরের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিলচরের শ্যামাচরণ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই দিনে বিদ্যালয়ের নবম শ্রেণীর প্রায় ৮০ জন ছাত্রের হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার আগ্রহ বাড়ানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ওই দিনই ভূমি পূজনের মাধ্যমে শ্যামাচরণ বিদ্যাপীঠের নতুন বিদ্যালয় ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার ৭ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানানো হয়েছে। শিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অভিভাবক মহল। 2024 আর আমাদের এমপি যিনি পরিমল শুক্লবৈদ্য মহাশয়, ওনার হাত ধরে এটার শুভ শিলান্যাস হয়েছিল। তার আগে আমাদের সরকার আসার পর 2021 ইংরেজিতে প্রথমার্ধের অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী একটি আবেদন সকল বিধায়ককে রেখেছিলেন যে প্রত্যেক বিধায়ক যাতে একটি স্কুল হাতে নেন, যে স্কুলটা তার আদর্শ বিদ্যালয় হবে। সেই উদ্দেশ্যে আমি শ্যামাচরণ দেব বিদ্যাপীঠকে হাতে নিয়েছিলাম। সেখান থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল। আপনারা দেখেছেন সামনে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংটা কিন্তু আজকের যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার 7.5 কোটি টাকা দিয়েছেন সেটার আওতায় না, এটা তার বাইরে। এটা আমি উদ্যোগ নিয়ে সেটা স্টার্ট করেছিলাম। আমি জানতাম না যে কোথা থেকে টাকা আসবে, কিন্তু ভগবানের উপর ভরসা করে আমি এই কাজে হাত দিয়েছিলাম। তো আমরা লক্ষ্য করেছি যে আমরা একটা ঢালাই দেওয়ার পর ফার্স্ট ফ্লোর পর্যন্ত প্রায় 70 লক্ষ টাকার বিভিন্ন আনটাইড ফান্ড বা আমার MLA-LAD ফান্ড থেকে আমি ব্যবহার করে এই জায়গায় আমরা আসতে সক্ষম হয়েছিলাম। পরবর্তীকালে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের প্রত্যেক বিদ্যালয়ের, সরকারি বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য সরকারি সিদ্ধান্ত হয়, আর এই সিদ্ধান্ত অনুযায়ী একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়। এই মাস্টার প্ল্যান একটা ড্রয়িং তৈরি করা হয়, একটা কমন ড্রয়িং, যে রাজ্যের সব কটা বিদ্যালয় এইভাবে হবে। তো সেই উদ্দেশ্যে আমি শ্যামাচরণ দেব বিদ্যাপীঠকে আবার প্রপোজালে নিয়ে আসি, আর সেখান থেকেই কাজ শুরু হয়। আসার পর আমরা লক্ষ্য করি যে ড্রয়িংটা সরকার বানিয়েছেন, কমন ড্রয়িংটা, সেই ড্রয়িংটা আমাদের এই শ্যামাচরণ দেব বিদ্যাপীঠে হয়তো ফিট হবে না। তাই আমরা পুরনো যে কনস্ট্রাকশন, আমি যেটা উদ্যোগ নিয়েছিলাম, এই কনস্ট্রাকশনের সাথে সাথে নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। আজকে যে জায়গায় আছি আমরা দাঁড়িয়ে, এখানে একটা সেকেন্ড ফেজ, ব্লক বি আমরা বলছি, আর ব্লক এ আমরা এই আগের বিল্ডিংটাকে বলছি। তো এই ব্লক বি আজকে যেখানে হবে সেখানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর এই কাজ হবে। সেখানে শ্রেণীকক্ষ থাকবে, টয়লেট থাকবে, ল্যাবরেটরি থাকবে, সব কিছু নিয়ে আর এই কনস্ট্রাকশন হবে। তো আজকে আমি অত্যন্ত আনন্দিত যে স্কুলে আমি পড়াশোনা করেছি এই স্কুল আজকে নতুন সজ্জায় সজ্জিত হচ্ছে। আমি সকল ছাত্রদের আমি এটাই বলতে চাই যে তোমাদের যে স্বপ্ন একটা ভালো স্কুল, একটা সুন্দর স্কুল, আমরা অনেক সময় দেখি যে আমাদের সরকারি বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের একটা স্বপ্ন থাকে যে প্রাইভেট বিদ্যালয়গুলো এত সুন্দর আর সরকারি বিদ্যালয়গুলো এত ভাঙা টাঙা কেন। তাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্যোগ নিয়েছিলেন যে সরকারি বিদ্যালয়গুলোকে ইনফ্রাস্ট্রাকচার আমরা চেঞ্জ করতে হবে। এখানে অমলদা সহ অনেক শিক্ষক শিক্ষিকারা বসে আছেন, তারা জানেন যে বিগত দিনে কংগ্রেস সরকারের সময় একটা বিদ্যালয়ে 4 লক্ষ 5 লক্ষ টাকা পাওয়া অত্যন্ত দুষ্কর ছিল। সেই জায়গা দাঁড়িয়ে আজকে সরকারি বিদ্যালয়ের 7 কোটি টাকা, 7.5 কোটি বা 8 কোটি টাকা ব্যয়ে এই কাজগুলো হবে, সেটা আসাম রাজ্যের মানুষ কিন্তু কখনো চিন্তা করতে পারেননি। আমরাও পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে আমরাও চিন্তা করতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী এই কাজকে করিয়ে দিয়েছেন, যার জন্য শিলচর বিধানসভায় শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ, তারাপুর গার্লস স্কুল, অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা কয়েকদিনের মধ্যে ইনগরেশন হবে, আমাদের পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, বিগত দিনে নরসিংহ হায়ার সেকেন্ডারি স্কুল, এটাও আমার প্রপোজাল দেওয়া ছিল, কাচার হাই স্কুল, এটাও আমি প্রপোজাল দিয়েছিলাম, নতুন করে শিলংপট্টি স্কুল, এই স্কুলটাও আমি প্রপোজাল দিয়েছি। তো এই কটা স্কুল আমি যে নামগুলো বললাম, 7 থেকে 8টা স্কুল, এই 7 থেকে 8টা স্কুল 7 কোটি টাকা 8 কোটি টাকা ব্যয় করে তার ইনফ্রাস্ট্রাকচার দাঁড় হবে।